আমরা স্যারের সাথে কথা বললাম দীর্ঘ সময় নিয়ে। কোন স্যারের সাথে কথা বললেন? টিওনো স্যারের সাথে কথা বললাম। কথা বলার পরে আমরা কৃষকদের নিয়ে সারের ডিলার নিয়ে বসছিলাম। আমাদের খোকসাতে যে উপবরাদ্দ আছে সেটা খুবই সীমিত। আমরা এখন শিমুলে ইউনিয়ন, জানিপুর ইউনিয়ন, বিভিন্ন ইউনিয়নে এক এক জায়গার জমি হচ্ছে এক এক রকম। পৌরসভার মধ্যেও অনেক সময় চাষবাস কম হয়, এখানেও ফসলি জমি কম। তো আমরা খোকসাতে 21টা ডিলার আছে। এই 21টা ডিলারের মধ্যে আমরা কার কোথায় কোনে প্রোডাক্ট আছে আমরা সার্বিকভাবে খোঁজ খবর নিব। নেওয়ার পরে যে এলাকায় জমি বেশি আছে, যে এলাকায় জমি কম আছে, সেখানে সারের ডিলার আছে, সেখান থেকে প্রোডাক্ট উঠাই নিয়ে যায় আপনাদের মধ্যে সবার মধ্যে সমানভাবে বরাদ্দ দেওয়া হবে। এই বিষয়ে কথা হয়েছে। এটা আগামী 2-4 দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। আপনারা ইনশাল্লাহ সবাই কম বেশি সার পাবেন। আচ্ছা, একজন 5-7টা করে এই যে নিয়েছে, এই বিষয়ে কি কথা বলেছে? এই বিষয়ে কথা হয়েছে আমরা সঠিক কৃষক যাতে সার পান, বীজ পান। কারণ গত 17 বছরে বিভিন্ন সময় দেখা গেছে একজন জমি নেই, সারের দোকানে নিয়ে যায় সার কিনে নিয়ে চলে যাচ্ছে, কি একজনের মারফতে সার কিনে নিয়ে আর একজনের কাছে বেশি দামে বিক্রি করছে। এই বিষয়গুলো তারা আমাদের আশ্বস্ত করছেন, তারা তদন্ত করবেন। যদি কারোর বিরুদ্ধে সঠিক তথ্য পান তাৎক্ষণিক তারা ব্যবস্থা গ্রহণ করবেন। আচ্ছা, আর একটা কথা ছিল কৃষকদের পক্ষ থেকে আমি আপনাদের বলছি, সার কিনলে এই সারের রিসিভ ভাউচার দেয় না কেন? এখন থেকে এই 17 বছরে কোথায় কি হয়েছে আমরা সেদিকে পিছনে না যেয়ে সামনের দিকে যাতে আগামীতে খোকসাতে কৃষকরা, প্রকৃত কৃষকরা সঠিক মূল্যে সার, বীজ এবং যেগুলো উপবরাদ্দ দেওয়া হয় সেগুলো সঠিক বন্টন করা হয়। এই বিষয়ে তারা আমাদের সাথে কথা বলছে। প্রত্যেকটি ইউনিয়নে তারা একটা মনিটরিং কমিটি করবে এবং প্রতি মাসে একবার করে তারা এই কৃষি অফিসার নিয়ে যায় আপনাদের সাথে করে বসে আপনাদের পরামর্শ শুনবেন। এ বিষয়েও তাদের সাথে আমাদের কথা হয়েছে। কারা আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছে? আপনারা কারা আমাদের নিশ্চয়তা দিচ্ছেন? আমরা আমাদের মতো কৃষক। আমরা বলি এই নিশ্চয়তাটা আপনাদের থেকে ইউনো মহোদয়ের দেওয়া মনে হয়। কারণ আপনারা তো আমাদের পাবলিক। আমি বলি আমরা জাতীয়তাবাদী কৃষক দল খোকসা থানা শাখা, আমরা প্রত্যেকটি মানুষ কৃষক। আমরা কৃষকদের নিয়ে আমাদের যুদ্ধ। আমরা কৃষকরা যাতে প্রকৃত কৃষকরা সঠিক মূল্য পান। হ্যাঁ, আমরা বলি আমাদের কি আশ্বাস দিয়েছেন, আমরা তাদের সাথে কি কথা বলছি সে আশ্বাসে কথা বলছি। আমরা যারা আছেন আমরা একটা বিষয় নিয়ে এখানে আইছিলাম এবং বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন কয়েকটা গ্রাম থেকে আমরা মাত্র 10 থেকে 12 জন লোক ইউনো সাহেব নিচে আসছিল। আমরা ওনাকে বলছিলাম আপনি নিচে এসে কথা বলেন। তারপরে আমাদের এখানে যে কথা বলার যে পরিবেশ ছিল না, তো ওনারা বললো যে তাহলে তোমরা উপরে আসো, কয়েকজন মিলে উপরে আসো। আমাদের যে মেন যে সমস্যাগুলো ছিল, মেন যে সমস্যার জন্য আমরা এখানে আসছি সারের জন্য, যে আমাদের একটা দাবি ছিল যে আমাদের সরকারি রেটে ন্যায্য মূল্যে আমাদের একটা সার যেটা কৃষক যাতে পাই, সেই জন্য আমরা সার পাচ্ছিলাম না, সেই জন্য এখানে আইছিলাম। এখানে শুধু আমরা মাইকিং করছি, আপনারা সবাই জানেন। আমরা টিওনো সাহেবের সাথে কৃষি অফিসার ছিল, ওখানে ডিলার ছিল, সরাসরি ওনাদের সাথে কথা বলছি। ডিলারদের সাথে যে কথাগুলো হয়েছে আমাদের, এদের সাথে কখনোই আমাদের অনেকটা সময় আমরা ওখানে বসি, এদের সাথে কথাগুলো বলতে গেলে আপনার অনেক সময় লেগে যাবে। ও ডিলার আর কৃষি অফিসার কিংবা আমাদের যে টিওনো সাহেব যে উনি যে একটা সমাধান টেনে দিয়েছে।